গুড মর্নিং। সবাই ভালো আছিস তোরা? মন শরীর সবার ভালো আছে? কিউট কুট লোকগুলা, তোরা ভালো আছিস? প্রিয়ঙ্কা, ও কি স্মাইল দিতেছে, মেয়ে তো এমনি ভালো আছে। তোরা অনলাইন সবাই ভালো আছিস? জুবের, ওকে। জুবের, আমি খুবই ভালো আছি। হ্যাঁ, তুই লাস্ট লেকচারে লাইভ লেকচারে জয়েন করিস নাই জুবের? তো চল আজকে আমরা আবার লাইভ লেকচারটা স্টার্ট করতে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং লাইভ লেকচার। তোরা লাস্ট লেকচারে যারা যারা দেখছিস, ওকে, লাস্ট লেকচারে আমরা কি আলোচনা করছিলাম? লাস্ট যদি দুইটা লেকচার দেখিস, দুইটা লেকচারে আমরা ক্লাস 11 এর যে চ্যাপ্টার গুলো ছিল সেগুলো কিন্তু রিভিশন করতেছি। আজকেও ঠিক তেমনই আমরা ক্লাস 11 এর চ্যাপ্টারে রিভিশন করব। লাস্ট লেকচারে যেখানে সারছিলাম আমরা, কোথায় সারছিলাম? প্রজেক্টাইল মোশন, অর্থাৎ মোশন ইন এ 2D, হ্যাঁ না? তো মোশন ইন এ 2D পড়তেছিলাম, ওইখানে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা কি কি বের করছিলাম মনে করে দেখ। আমরা ম্যাক্সিমাম হাইট বের করছিলাম, তারপরে রেঞ্জ বের করছিলাম, ফ্লাই টাইম অফ ফ্লাইট বের করছিলাম। তো এগুলো সমস্ত কিছু ক্যালকুলেট করছি। ওই ফর্মুলাগুলো দিয়ে আজকে কিছু আমরা কি করব, প্রবলেম সলভ করব। ঠিক আছে, চল তাহলে দুই একটা প্রবলেম সলভ করি ক্লাস 11 এর, তারপরে ধীরে ধীরে। আর এটা যখন আমি ক্লাস 11 এর পড়া বলতেছি, ভাবিস না যে ক্লাস 11 আসবে, তোদের আসবে না। তোদের আইটি জ্যামে তো আছে এগুলো কোশ্চেন, ওকে? তো তোদের তো আসবেই। তো ওই জন্য রিভিশন করতেছি। রিভিশন করে এই যে রিভিশনটা হলেই তারপরে আমরা বিএসসি ক্লাসিক্যাল মেকানিক যেটা আছে সেটা আমরা শুরু করব। ওকে, চল তাহলে আজকে আমাদের লেকচার নাম্বার কত হবে? 6। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স এর লেকচার নাম্বার 6। ওকে, তো সুন্দর কিউটসা লেকচার। তোদের ফর্মুলা গুলো মুখস্থ হয়েছে কারো? এর আগের দিন যে ক্যালকুলেট করছিলাম, কি কি ছিল ফর্মুলা গুলা মনে করে দেখ একটু। ওকে, ফর্মুলা কিন্তু সবকটা মুখস্থ রাখবি তোরা। কি ছিল, কারো মনে আছে? টি ইকুয়াল টু কি ছিল? 2u সাইন থিটা। ওকে, বাই কত ছিল? জি ছিল। হাইটের সময় মাথায় রাখবি কত হয়? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত হচ্ছে? 2 জি। আর একটা কি হচ্ছে? রেঞ্জ। রেঞ্জের সময় এই টুটা কোথায় যাবে? উপরে যাবে, সাইন 2 থিটা হয়ে যাবে। ঠিক আছে, এমন করে মাথায় রাখবে। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, এমন করে রেঞ্জ মাথায় রাখবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই কত হচ্ছে? জি। ওকে, চল তাহলে এটার উপর প্রবলেম সলভ করি। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই হচ্ছে জি। এই কটা মুখস্থ রাখতে লাগে, কারণ বারবার বারবার এগুলো হচ্ছে হেল্প করে আমাদের প্রবলেম সলভ করতে। এবার শোন, তোরা যদি কিছু ইন্টারেস্টিং জিনিস দেখিস, না, আমি বলতেছি রেঞ্জের কথাই বলতেছি। রেঞ্জ তোরা একটা জিনিস দেখ, রেঞ্জের ক্ষেত্রে কি হবে? থিটার জিরোতে থিটার ভ্যালু কত জান? থিটার জিরোতে ভ্যালু কত? জিরো। থিটা 90 ভ্যালু কত হচ্ছে? 1। তার মানে থিটা 0 থেকে 90 অবধি, অর্থাৎ থিটা ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে সাইন থিটার ভ্যালু কি করে? ইনক্রিজ করে। এই ক্ষেত্রে দেখ, তার মানে রেঞ্জ কেমন করে ইনক্রিজ করবে? থিটা যত ইনক্রিজ করবে রেঞ্জ ইনক্রিজ করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ কোথায় দেখতে পাবি? যখন সাইন 2 থিটার ভ্যালু কত হবে? 1। দ্যাট ইজ থিটার ভ্যালু কত হবে? হচ্ছে 45 ডিগ্রি। মাথায় রাখিস, 45 ডিগ্রিতে কি হবে? আর ম্যাক্স। মাথায় রাখিস এখানে আর ইকুয়াল টু আর ম্যাক্স হবে, ম্যাক্সিমাম হবে ওয়েন ওয়েন এটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম মানে কত? সাইন 2 থিটার ভ্যালু কত হচ্ছে? 1। এবার কত হচ্ছে? সাইন 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে? সাইন কত হচ্ছে? 90 ডিগ্রি, তাই তো? তাহলে 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 90 ডিগ্রি, বা হচ্ছে 90 বা পাই/2 দিয়ে লিখি, পাই/2। তাহলে কত আসবে? পাই/2 রেডিয়ান এককেই লিখতেছি। থিটা ইকুয়াল টু কত আসবে? হচ্ছে পাই/4। তাহলে মাথায় রাখিস, যদি আমরা কোনো কিছুকে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্সে ঢেলতে চাই, তাহলে আমাদের কি করতে লাগবে? থিটা কত রাখতে লাগবে? 45 ডিগ্রি রাখতে লাগবে। থিটা যদি 45 এর থেকে কম আসে তাহলেও রেঞ্জ কম হবে, 45 থেকে বেশি আসলেও রেঞ্জ কি হবে? হচ্ছে কমই হবে। মাথায় রাখিস। তো রেঞ্জ কি থাকবে? হচ্ছে 45 ডিগ্রিতে কি থাকবে? রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ থাকবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, তাহলে ফর ম্যাক্সিমাম রেঞ্জ থিটা ইকুয়াল টু পাই/4, 45 ডিগ্রি।
এবার দেখ এটা হচ্ছে, তারপরে এটার ক্ষেত্রে বুঝিস এইচ ম্যাক্স কখন হবে, ম্যাক্সিমাম হাইট কত হবে, যখন সাইন থিটার ভ্যালু কত হবে, 1 হবে, ঠিক আছে, এটা সাইন স্কয়ার থিটার ভ্যালু 1 হবে, ওকে, তার মানে এটা কত হবে হচ্ছে ইউ স্কয়ার বাই 2g হবে হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এগুলো তো বের করতেই পারবি, আশা করি এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। আর একটা নোট তাহলে লিখে দিতেছি, এইচ ইকুয়াল টু কত হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, তাহলে এইচ ম্যাক্স ইকুয়াল টু হবে যখন সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ ইউ স্কয়ার বাই কত হচ্ছে 2g, ওকে, এটা হচ্ছে এইচ ম্যাক্স গেল। এবার দেখ কোনো একটা অবজেক্টকে যখন আমরা 2D তে ঢিল মারি, ঠিক আছে, প্রজেক্টাইল মোশন দেখায়, প্রজেক্টাইল মোশনের পার্টটা কেমন হবে, এই পার্টটা আমরা দেখি, ট্র্যাজেক্টরিটা দেখি, তাহলে এদিক দিয়ে ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরিটা কি হবে, দেখ ফর্মুলা কি ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার, তাই ছিল কি ছিল না, ওকে, তাহলে এটা বের করি আমরা, এস ওয়াই অ্যাক্সিস বরাবর নেই, ওয়াই ওয়াই, তাহলে এটা কি নিতেছি আমি, সাপোজ কতটা ডিস্টেন্স নিতেছি, ওয়াই বরাবর নিতেছি ট্র্যাজেক্টরি, এটাই ছিল ছবিটা, মাথায় রাখিস তোরা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এমন করে হচ্ছে ঢিল মারছি, ইনিশিয়াল ভেলোসিটি কত দিয়েছিলাম ইউ, হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল কত ছিল থিটা, আর যে কোনো কম্পোনেন্ট এইদিকে কত ছিল এক্স অ্যাক্সিস এর দিকে ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট ইউ কস থিটা, আর এটা কত হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউ সাইন থিটা ছিল, ঠিক আছে, তো এটা ছিল, তাহলে এটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর দেখি, ওয়াই অ্যাক্সিস বরাবর কত ডিসটেন্স আছে, ওয়াই ইকুয়াল টু এটা, ট্র্যাজেক্টরি মানে কি, ট্র্যাজেক্টরি মানে মাথায় রাখিস যে এক্স অ্যাক্সিসের সঙ্গে ও ওয়াই অ্যাক্সিসের রিলেশন পার্টটা কেমন, ওকে, এক্সচেঞ্জের সাথে সাথে ওয়াই কেমন করে চেঞ্জ হইতেছে, তার মানে এমন একটা এক্সপ্রেশন বানাবো যেটার মধ্যে কি থাকবে এক্স আর ওয়াই দুটোই প্রেজেন্ট থাকবে, ওটাকেই তো ট্র্যাজেক্টরি বলে, পাথ অফ ট্র্যাজেক্টরি, ওকে, তাহলে এটা দেখ ভালো করে, তাহলে ইউ ওয়াই কত হবে, ইনিশিয়াল ভেলোসিটি কত দিছি দেখ তো, ইউ সাইন থিটা দিছি না, তাহলে ইউ সাইন থিটা ইনটু কত হচ্ছে টি, ওকে, প্লাস হাফ ইনটু এ ওয়াই মানে কত হচ্ছে মাইনাস জি, আর কত হচ্ছে টি স্কোয়ার, ঠিক আছে, ওকে, নাও আমাকে তোরা একটু বল ইয়ে কি ছিল জান, ডিসটেন্স কি বলছিলাম, এক্স অ্যাক্সিস বরাবর ডিসটেন্স কেমন নেব, এক্স ইকুয়াল টু কত হচ্ছে ইউ এক্স ইনটু কত ছিল টি, এটা ছিল না, তাহলে বসাই দে, ইউ এক্স মানে কত হচ্ছে ইউ কস থিটা, ইউ কস থিটা ইনটু কত হচ্ছে টি, তাহলে এইখান থেকে আমরা কত পাচ্ছি, টি ইকুয়াল টু পাচ্ছি, টি ইকুয়াল টু পাচ্ছি এক্স বাই ইউ কস থিটা, এই টিটা এখানে পুট করে দিই, তাহলে পুট ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ পুট করলে কি পাচ্ছিস, y ইকুয়াল টু ইউ সাইন থিটা, টি এর ভ্যালু কত পাচ্ছিস x বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার এক্স বাই ইউ কস থিটা, তার কত হচ্ছে স্কোয়ার, ওকে, তো এটা থেকে কত গেল ইউ, ইউ একদম মন খুশি করে কাটা দে, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে ট্যান থিটা ইনটু এক্স, তারপরে কত আসলো মাইনাস, ঠিক আছে, তাহলে জি নিচে হচ্ছে ইউ স্কয়ার পড়ে আছে, টু ইউ স্কয়ার ইনটু এক্স স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে, তো এটা যদি দেখিস এটা দেখতে কিসের মতো, এই জিনিসটা দেখতো y ইকুয়াল টু সামথিং এম এক্স বা কোনো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ধরে নাম এই ধরলাম, তাহলে এ এক্স প্লাস কত হচ্ছে বি এক্স স্কোয়ার, এটা পড়ছে না, এটা হচ্ছে এটা কনস্ট্যান্টের নাম বি দিয়ে দিলাম, তাহলে এটা একটা কি হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন না, তোদের গ্রাফ কিছুদিন আগে করাইলাম, এটার ওয়াই এর পাওয়ার কত 1, এটার এক্স এর পাওয়ার কত হচ্ছে 2, তাহলে এটা একটা কি প্যারাবোলার ইকুয়েশন, তাহলে এটা কি পাথকে ফলো করবে, প্যারাবোলিক পাথকে ফলো করবে, ওকে, তাহলে হুইচ গিভস প্যারাবোলিক ইকুয়েশন,
তাহলে এটা হচ্ছে প্যারাবোলিক প্যারাবোলিক পাথ। তাহলে প্রজেক্টাইল মোশনে যে পার্টটা শো করে সেই পার্টটা কেমন হয়? প্যারাবোলিক হয়। এটার এক্সপ্রেশন কি হয়? এটা হচ্ছে এক্সপ্রেশন হয় লেখা। ওকে, আমরা ডিটেলসে বেশি দূর প্রবেশ করব না, হ্যাঁ, এগুলা নিয়ে সিম্পল জিনিস পড়বো। ক্লাস 11 এর ডিটেলসে পড়া যায়, এখানে জাস্ট রিভিশন করতেছি একটু একটু করে, জ্যামের ব্যাসে যেগুলো লাগবে তোদের ওগুলো করায় দিতেছি। লিখলি এটুক? ওকে, তো এটাকে একটু রেঞ্জের ফর্মে লিখি। অনেক সময় এটা রেঞ্জের ফর্মে অ্যান্সার আসে। তাহলে এটা কত হবে? ওয়াই ইকুয়াল টু কি পাইলাম আমরা? ট্যান থিটা এক্স মাইনাস জি, এটা কস থিটাই রেখে দিই কারণ আমরা রেঞ্জ কসেই রাখছি, তাহলে কসেই রেখে দিই। তাহলে 2 ইউ স্কয়ার কস স্কয়ার থিটা এক্স স্কয়ার ইকুয়াল টু জিরো। কেন লিখলাম জিরো? কই থেকে আসলো? জিরো তো ছিলই না। কিছু বলবি না তোরা? তোদের তো কারাদণ্ড হওয়া উচিত। ট্যান থিটা ইন্টু এক্স, তাহলে কত হবে? 1 - জি বাই কত হচ্ছে? 2 ইউ স্কয়ার কস স্কয়ার থিটা ইন্টু এক্স ইন্টু ট্যান থিটা, কমন গেল। ওকে, তো এটা কত আসবে? ট্যান থিটা ইন্টু এক্স 1 - জি বাই কত গেল? 2 ইউ স্কয়ার কস স্কয়ার থিটা ইন্টু এক্স ইন্টু ট্যান থিটা মানে কত হচ্ছে? সাইন থিটা বাই কস থিটা। একটু সাজায় লিখি, তাহলে কস থিটার একটা কস থিটা কাটলো, এখানে একটা এক্স এর সাথে এখানে একটা এক্স কাটলো, তাহলে কি পড়ে থাকলো? ট্যান থিটা ইন্টু এক্স 1 - জি এক্স বাই, তাহলে ইউ স্কয়ার, দেখা এখানে কি সাইন থিটা, এখানে কস থিটা, এখানে কত আছে? 2 আছে, তাহলে কত হচ্ছে? সাইন 2 থিটা লেখা যায়। দেখ এখানে সাইন থিটা, এখানে কস থিটা একটা আছে, আর এখানে কত আছে? হচ্ছে 2। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা, তাই এটা লিখলাম। তাহলে কত আসলো? ট্যান থিটা এক্স ইকুয়াল টু 1 - এটা এইটা এত চেনা জানা লাগতেছে, এটা একটু আগে লিখলাম, এটা কি জিনিস ছিল বলতো? এটা একটু আগে কি ছিল? আর ইকুয়াল টু কি মুখস্থ করলি দেখ তো? আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই কত হচ্ছে? জি। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে? আর ইন্টু জি। বুঝছিস তো? এই যে, তাহলে এটার জায়গায় কি লিখতে পারি? জি ইন্টু এক্স বাই,
এটা তাহলে কত লেখা যায়? আর ইন্টু জি। তাহলে জি জি কাটলো। তাহলে এখান থেকে কত পাইলাম হচ্ছে এক্স ট্যান থিটা 1 - এক্স বাই আর। ওকে, এটা আর একটা ফর্ম, ইম্পর্টেন্ট ফর্ম। রেঞ্জের সঙ্গে রিলেশন ডাইরেক্ট এটা দিয়ে অনেক সময় কোশ্চেন আসে। ওকে জুবের, ভেরি গুড। তো কিছুদিন এগুলো আমাদের চলতে থাকবে, একটু রিভিশন মাথায় আসুক তোদের পুরানা পড়াগুলা। হ্যাঁ বল। এখানে হ্যাঁ এটাই, টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে সাইন টু থিটা। চল এই কোশ্চেনটা কর, সিম্পল কি উঠছে একটা কোশ্চেন। কি বলছে, এ প্রজেক্টাইল ইজ লঞ্চড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দ্য হরাইজন্টাল উইথ এ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। বলছে আফটার 10 সেকেন্ড ইটস ইনক্লিনেশন উইথ দ্য হরাইজন্টাল ইজ বিটা, দ্য ভ্যালু অফ ট্যান বিটা উইল বি। কত হবে বের কর। ওকে, পর পর কোশ্চেনটা পর একবার লেখে নে কোশ্চেনটা। 10 সেকেন্ড, এটা হচ্ছে 10 সেকেন্ড। হ্যাঁ,
কোশ্চেনটা কর তাড়াতাড়ি, অ্যান্সারটা বল, অপশন কোনটা হবে? তাড়াতাড়ি অপশনটা বল আমাকে। বাচ্চা মানুষের কোশ্চেন কিন্তু, সত্যি বাচ্চা মানুষের কোশ্চেন, কারণটা এটা জেই এর কোশ্চেন। হ্যাঁ, তোরা এখন বড় হয়েছিস। আসলো অ্যান্সার তোদের কারো? দেখ প্রবলেমটা চল পড়িস, কিচ্ছু নাই। বলছে এই প্রজেক্টের লঞ্চ এট অ্যাঙ্গেল আলফা, অর্থাৎ এটা কত অ্যাঙ্গেলে লঞ্চ করছিস, এমন করে ঢিল মারছিস। এই যে কোন ঢিল মারলি এটাকে কি বললি, হচ্ছে ইউ ভেলোসিটিতে ঢিল মারলি, যেটা অ্যাঙ্গেল কত হচ্ছে আলফা। ওকে, এবার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 20, তাহলে ইউ ইকুয়াল টু ছিল 20। তাহলে এই পাশেরটা কত হলো 20, 20 কস আলফা, আর এটা কত হলো 20 সাইন আলফা। এবার বলছে আফটার 10 সেকেন্ড ইনক্লিনেশন অফ ইনক্লিনেশন উইথ হরাইজন্টাল ইজ বিটা। তাহলে 10 সেকেন্ড পর যেটা ইনক্লিনেশন দেখাচ্ছে, ধরে 10 সেকেন্ডে এইখানে আসছে, এইখানে এসে ও কোন দিকে যাইতেছে, এইদিকে যাইতেছে। ওকে, এটার ভেলোসিটি কত ধরলাম ভি, কারণটা এইখানে ইউ ছিল, এইখানে কি চেঞ্জ হবে, কিছু একটা হচ্ছে, তাহলে এটা ধরলাম কোন একটা মোমেন্টে ভি আছে। তাহলে এইখানে হরাইজন্টালের সঙ্গে, অর্থাৎ এটার সঙ্গে কত ইনক্লিনেশন নিছে বলতো, বিটা নিছে, তাই তো বলছে ইনক্লিনেশন উইথ হরাইজন্টাল ইজ বিটা। তাহলে এবার এটা যদি ভি হয় এই পয়েন্টে, এটা টি ইকুয়াল টু 10 সেকেন্ড এইখানে, হ্যাঁ, তাহলে এটা কত হবে ভি কস বিটা, আর এদিকে কত হবে ভি সাইন বিটা। তাহলে দেখ ইনিশিয়াল অবস্থায় দেখি। ওকে, তাহলে অ্যালং এক্স ডিরেকশন, এক্স ডিরেকশনে কত হবে দেখতো ভালো করে, এক্স অ্যাক্সিস বরাবর যদি দেখিস কি হচ্ছে, এক্স ডিরেকশনে আমরা জানি ভেলোসিটি কি থাকে, সবসময় সেম থাকবে। এর আগের দিন আমি বোঝাইছিলাম না, এটা ইউ কস থিটা হলে এটাও কত, ইউ কস থিটা এটা ইউ কস থিটা, সব জায়গায় কত থাকবে ইউ কস থিটাই থাকবে। কারণটা এক্স ডিরেকশনে তো কোনো কিছু আর চেঞ্জই আসতেছে না, যা চেঞ্জ আসতেছে গ্র্যাভিটেশন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে ওয়াই ডিরেকশনে, তার জন্য গ্র্যাভিটেশনের জন্য অনেক কিছু চেঞ্জ হবে। তো এক্স অ্যাক্সিসে তো কোনো চেঞ্জ হবে না। তাহলে ভালো করে দেখ এইটা আর এইটা সমান হবে কি হবে না, হবে, কারণটা একই আছে। তাহলে এক্স ডিরেকশনে কত হবে 20 cos আলফা ইকুয়াল টু কত হচ্ছে ভি
কস কত আসবে বিটা, আমাদের ট্যান বিটা বের করতে বলছে তাই তো। তাহলে এখান থেকে আসলো ভি কস বিটা ইকুয়াল টু 20 কস আলফা, এটা 1 নাম্বার লিখে রাখলাম। এবার দেখ অ্যালং ওয়াই অ্যাক্সিস কত হবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দেখিস তাহলে এইটা কত সেকেন্ড পর গেছে এখানে 10 সেকেন্ডের পর, তাহলে কত হবে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবং ওয়াই অ্যাক্সিস এর জন্য এগুলা ওয়াই হয়ে যাবে, তাহলে কত আসবে, তাহলে হচ্ছে ভি ওয়াই, ভি ওয়াই হচ্ছে আমরা কি কত হচ্ছে ভি ওয়াই এখানে কত আছে ভি সাইন বিটা, তাহলে ভি সাইন কত হচ্ছে বিটা, ভি ইউ এটা ইউ ওয়াই, তাহলে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে কত হচ্ছে 20 কস সরি সাইন সাইন আলফা প্লাস এ ওয়াই এর মান কত অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে কত হবে মাইনাস জি, আর জি ইকুয়াল টু কত দেওয়া আছে কোশ্চেনে 10, তাহলে কত হচ্ছে -10 ইনটু কত হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10 গেল, তাহলে ভি সাইন বিটা ইকুয়াল টু কত আসলো 20 সাইন আলফা মাইনাস কত হচ্ছে 100, ইকুয়েশন 2, তাহলে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন কত করব 1, কারণ ট্যান বিটা চাইছে আমাদের অ্যান্সার, ওকে ট্যান বিটা যদি চাই আমাদের, ট্যান বিটা অ্যান্সার চাইছে, ওকে তাহলে ট্যান মানে কত হচ্ছে সাইন বাই কি করে দেব কস, তাহলে কত হবে ভি সাইন বিটা বাই কত হচ্ছে ভি কস বিটা ইকুয়াল টু 20 সাইন আলফা মাইনাস 100 বাই কত হচ্ছে 20 কস আলফা, তাহলে কি হলো এটা কত আসলো 20 কেটে গেল, কত আসলো ট্যান আলফা মাইনাস 100 বাই কত হচ্ছে 20 কস আলফা, চলে আসছে, তাহলে ট্যান বিটা ইকুয়াল টু কত আসলো ট্যান আলফা মাইনাস 5 সেক আলফা, অপশন আছে অপশন বি, জিবের আনসার বি, হ্যাঁ ভেরি গুড জিবের, তো এটা তোদের চলে আসছে, তো তোদের এই জিনিসটা অনেকে খেয়াল করতে পারিস না, এটাই মাথায় রাখতে পারিস না, মাথায় রাখবি যে অ্যালং এক্স অ্যাক্সিস তো কিছু চেঞ্জই হচ্ছে না, তার জন্য অ্যালং এক্স অ্যাক্সিস ভেলোসিটি কি আছে হচ্ছে সেম আছে, মাথায় রাখতে লাগবে, হ্যাঁ লাগ তাহলে এক্স অ্যাক্সিস এর মোশন ওয়াই অ্যাক্সিস কে এফেক্ট ফেলবে না, ওয়াই এর মোশন এক্স কে এফেক্ট ফেলবে না, আমি বারবার বলছি এটা কথা, ওকে তো মাথায় রাখিস এটা। লাগছিস এতটুক,
নেক্সট কোশ্চেন, এটা আইআইটি জ্যামের কোশ্চেন। বলছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড আপওয়ার্ড, দ্য টাইম অ্যাট হুইচ ইট রিচেস 3/4 অফ ইটস গ্রেটেস্ট হাইট। বের করতে একটু। সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা পর, মজাদার কোশ্চেন। কোশ্চেনটা বুঝছিস তো কি বলছে? শোন এইদিকে ভালো করে। সিম্পল একটা কোশ্চেন বলছে যে কি করতেছিস, একটা তোর কাছে কোনো অবজেক্ট আছে, শোন ভালো করে। তোর কাছে একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে কি করবি, ও ম্যাক্সিমাম হাইট ধরে নিয়ে এই অবধি উঠতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হাইটের কত বলছে, 3/4 অংশ ওঠার সময় কতটা সময় নেবে, 3/4 অংশ ওঠার জন্য কতটা সময় নেবে, এটাই তো ক্যালকুলেট করতে বলছে। তো আমরা কেমন করে ক্যালকুলেট করবো, দেখ। ধরলাম এইখান থেকে কোনো একটা অবজেক্টকে ঢিল মারলাম, ঢিল মারার পর এ কোথায় গেল, হচ্ছে এই অবধি গেল। এর ম্যাক্সিমাম হাইট কত ধরলাম আমরা, এইচ। ওকে, এবার ম্যাক্সিমাম হাইটের এইচ, কিন্তু আমাদের বলছে যে ম্যাক্সিমাম হাইটের যখন কি থাকবে, হচ্ছে 3/4 অংশ এইচ থাকবে, ওই সময় টাইম কত হবে এটা ক্যালকুলেট করতে বলছে। ওকে, এইটুকু। তাহলে ফার্স্টে বোঝার চেষ্টা কর কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে কি হবে, আর কিন্তু কিচ্ছু দেওয়া নেই কোশ্চেনটার ভিতরে। তাহলে কত আছে, এস ইকুয়াল টু কত হচ্ছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার কথা প্রথমে বুঝি ম্যাক্সিমাম হাইট যাইতে, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট যাইতে চাই আমরা, তো ম্যাক্সিমাম হাইট যাওয়ার ফর্মুলা কি, ম্যাক্সিমাম হাইটে বেগ কত হয় জান, আমি এর আগের দিন বোঝাইলাম না তোদের, ম্যাক্সিমাম হাইটে বেগ কত হয়, 0 হয়, কারণ ওইখানে গিয়ে কি করেছে, রিটার্ন করে, তার জন্য ম্যাক্সিমাম হাইটে কত হবে, হচ্ছে বেগ কত হবে, 0 হবে। ঠিক আছে, ওকে, তো এটা মাথায় রাখি সবসময়। ওকে, যে আমি এটা যখন ছুটতেছি, এটার ভেলোসিটি কোন দিকে, উপর দিকে, তারপরে একটা টাইমে ভেলোসিটি কোথায় আসতেছে, নিচে আসতেছে, তাহলে মাঝখানে প্লাস ভেলোসিটি থেকে মাইনাস ভেলোসিটি, তার মানে কি হচ্ছে মাঝখানে 0 হইতে লাগছে, তাহলে ম্যাক্সিমাম পজিশনে ভেলোসিটি কত হয়, এখানে যাওয়ার পর রিটার্ন হবে, তার মানে ভেলোসিটি কত হবে, 0 হবে। ওকে, তো এবার দেখ ভালো করে, তাহলে এটাতেই কি লেখা যায়, ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়াল টু কত লেখা যায়, ইউ, আমরা ইনিশিয়াল কোনো একটা ভেলোসিটি দিছি যেটা জানি না, ইউ টাইম কত লাগবে জানি না, মাইনাস হাফ ইন্টু এর মান কত হচ্ছে, জি ইন্টু কত হচ্ছে, টি স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন 1 দিলাম। এন্ড
অ্যাট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কত হয়? 0 হয়। এবার আমরাকে জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস কত হচ্ছে? 80। এটা ফর্মুলা জানিস। এবার অ্যাট ম্যাক্সিমাম হাইট ভি ইকুয়াল টু কত? 0, ইউ ইকুয়াল টু এটা আছে, তারপরে মাইনাস জি ইন্টু কত হচ্ছে? টি। এইখান থেকে আমরা যদি করি টি এর ভ্যালু কত লাগবে, তাহলে টি ইকুয়াল টু ইউ বাই কত গেল? জি গেল না? ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম হাইটে উঠতে কতটা সময় লাগবে? ইউ বাই জি সময় লাগবে। ওকে, ম্যাক্সিমাম হাইটে উঠতে। এবার দেখ, পুট ইন ইকুয়েশন 1, কারণটা আমাদের টাইম দেওয়া নাই, আমাদের এইচ বের করতে লাগবে যে ম্যাক্সিমাম হাইট কতটা। ম্যাক্সিমাম হাইট যখন বলতে পাবো এতটা, তারপরেই তো বের করতে পাবো না ওর এত অংশ। ওকে, তাহলে কত আসবে? এইচ ইকুয়াল টু কত হচ্ছে? ইউ এর ভ্যালু হচ্ছে, টি এর ভ্যালু ইউ বাই কত হচ্ছে? জি, মাইনাস হাফ ইন্টু জি, টি এর ভ্যালু কত হচ্ছে? টি এর ভ্যালু হচ্ছে ইউ বাই জি, তার কত হচ্ছে? স্কোয়ার। ওকে, তো এটাকে ক্যালকুলেট করি, তাহলে এইচ ইকুয়াল টু আসতেছে ইউ স্কোয়ার বাই জি মাইনাস ইউ স্কোয়ার বাই কত হচ্ছে? 2 জি, কারণ একটা জি স্কোয়ার আছে, একটা জি কেটে যাবে, এটা আসলো। তাহলে কত আসলো হচ্ছে? এইচ ইকুয়াল টু কত হচ্ছে? 2 জি, তাহলে 2 জি মাইনাস ইউ, তার মানে কত হচ্ছে? ইউ স্কোয়ার। তাহলে হাইট কত গেল হচ্ছে? 8 গেল। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে? ওই সময়টা বের কর যে সময়ে ম্যাক্সিমাম হাইটের কত অংশ যাবে? 3/4। ঠিক আছে, তাই তো? তাহলে এটা কি হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন? যদি আমরা দেখি তাহলে বলছে এটার থেকেই লিখতে পারি আমরা, তাই না? তাহলে হ্যাঁ, তাহলে কত অংশ যাইতেছে ওইটা আমরা বের করব। তাহলে হচ্ছে এস ইউ টি প্রাইম, না, প্লাস হাফ এর মান মাইনাস জি, একবার লিখে দিলাম, টি প্রাইম তার স্কোয়ার। এটা তো চাইছে। ঠিক আছে, কত অংশ বলছে? এই যে টি প্রাইম বলছে 3h বাই কত হচ্ছে? 4। ওকে, তাহলে 3h/4 অংশ পৌঁছাইতে আমাদের কি হচ্ছে? এতটা। ওকে, এবার আসলো দেখ 3 বাই কত আসলো? 4। এইচ এর ভ্যালু কত? এটা ইউ স্কোয়ার বাই কত হচ্ছে? 2g ইকুয়াল টু ইউ টি প্রাইম মাইনাস জি বাই 2 টি প্রাইম তার স্কোয়ার। তাহলে কি হবে হচ্ছে? জি বাই 2 টি প্রাইম তার কত হচ্ছে? স্কোয়ার মাইনাস ইউ টি প্রাইম প্লাস কত? 3 ইউ স্কোয়ার বাই কত হচ্ছে? 8 জি। ঠিক আছে, এটাই তো আসলো। একটু সাজায় লিখতে চাইলে লিখতে পারিস, আর না হলে এখানে কি কর শ্রীধর আচার্য ইউজ করে দে। এবার তোরা যদি দেখিস এটা কি হচ্ছে? টাইমের ফাংশন, তাহলে টাইম আমাদের ভেরিয়েবল টাইমেই বের করবো। ওকে, তাহলে কত হচ্ছে? এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি, অমন করে লিখতে পারিস। ওকে, এবার টি এর উপরে পাওয়ার কত আছে? 2টা পাওয়ার আছে, তার মানে টি এর ভ্যালু কয়টা পাবি? 2টা টি পাবি। একটা কি ভালো করে বুঝে নে, একটা এইখান থেকে এইখানে ওঠার সময় একটা টি পাবি, আর একটা কি ম্যাক্সিমাম হাইটে উঠে আবার নিচে নামবে না, এই পয়েন্টটা দুইবার দেখা পাবে না? একবার ওঠার সময় এই পয়েন্টের দেখা পাবে, আর একবার ওঠার পর এখানে নামার সময় কি হচ্ছে? এই পয়েন্টের দেখা পাবে। তাহলে দুইটা তোর কি পাবি হচ্ছে? টাইম পাবি। তাহলে এই অংশে পৌঁছানোর জন্য তোরা 2টে টাইম পাবি, একটা ওঠার সময় এখানে আর একটা উঠে নামার সময় এখানে। এবার তোর কোশ্চেন অনুযায়ী এ পার্টিকেল ইজ প্রজেক্টেড আপওয়ার্ড দ্য টাইম অ্যাট হুইচ ইট রিচেস 3/4 অফ ইটস গ্রেটেস্ট হাইট। তাহলে এইখানে নিচ থেকে উপরে যাওয়ার সময়টা, তার মানে তোর কি হচ্ছে? এই টি1 আর টি2 দুটোই টি এর ভ্যালু পাবি, তার মধ্যে যেটা স্মল ভ্যালু হবে ওইটা নিবি। কারণ স্মলটা কি হচ্ছে? এইখান থেকে এইখানে যাওয়ার সময়, আর এইখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসতে গেছে বেশি সময় লাগবে, ওইটা আমরা নেব না। ওকে, মাথায় আছে? ক্লিয়ার? বুঝছিস? তাহলে এখান থেকে শ্রীধর আচার্য ইউজ করে দেশ শেষ। তাহলে এটাকে একটু শর্টকাটে বানাই, আর একটু সিম্পলিফাই করে নিই। টি স্কোয়ার, তাহলে কি করে হচ্ছে? 2/g দিয়ে গুণ করে দে, তাহলে কত আসবে? মাইনাস 2u বাই কত আসবে হচ্ছে? 2u বাই জি টি প্রাইম, আর কত গুলো হচ্ছে? প্লাস 3, 2 দিয়ে গুণ করছি না, তার মানে 6। ও তাহলে ঠিকই আছে, 3 ইউ স্কোয়ার বাই কত হচ্ছে? 4, আর হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি হতে হবে? টি প্রাইম ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বাস লিখে দে অ্যান্সার। তাহলে টি প্রাইম ইকুয়াল টু কত আসতেছে? মাইনাস প্লাস 2u বাই জি প্লাস মাইনাস রুট ওভার 4 ইউ স্কোয়ার বাই জি মাইনাস 4 কাটলো, তাহলে 3u স্কোয়ার বাই জি, 3u স্কোয়ার বাই কত হচ্ছে জি বাই কত হচ্ছে 2, তাহলে 2u বাই জি প্লাস মাইনাস এটা কত আসলো হচ্ছে ইউ স্কোয়ার বাই কত আসলো জি, কারণটা 4টা থেকে একটা বাদ গেল, নিচে কত আসলো 2। ঠিক আছে, সব ঠিক আছে না? হুম। তাহলে ইউ কমন যায়, জি রুট ওভার জি, এখানে জি স্কোয়ার আছে না, সেটাই তো আমার লাগতেছে। 4 ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, এটা কত হচ্ছে জি স্কোয়ার। ঠিক আছে, এবার আসতেছে, তাহলে 2u বাই জি প্লাস মাইনাস ইউ বাই কত আসলো জি বাই কত আসলো 2, তাহলে এখান থেকে কি কমন নিতে পারিস তোরা? আচ্ছা ইউ জি কমন নেই, তাহলে হচ্ছে 2/2 দ্যাট ইজ হচ্ছে 1 প্লাস মাইনাস হাফ, এটাই আসলো না? তাহলে এটা কত আসলো? সুতরাং t1 প্রাইম ইকুয়াল টু আসবে, এটা হচ্ছে কত হবে, প্লাস নেই ইউ বাই জি 1 প্লাস হাফ, তাহলে কত হচ্ছে 3 ইউ বাই জি 2g, আর একটা কত হচ্ছে ইউ জি 1 মাইনাস হাফ, তাহলে কত আসবে হচ্ছে ইউ বাই 2g। তাহলে দেখো আমরা এইটাই নেবো না অ্যান্সার, বুঝছিস? এর কারণ কি, এটা হচ্ছে কম সময় লাগতেছে, আর এটা হচ্ছে বেশি সময় লাগতেছে। বেশি মানে কি হচ্ছে গিয়ে উঠছে তারপরে আবার নামছে, ঠিক আছে? আর এটা কম সময় মানে কি হচ্ছে ওটার সময় যে টাইমটা লাগতেছে, বুঝছিস? জুবের তোর ইউজ কর কেমন করে আসলো? জুবের বস ইউজ কর আসলে তো হচ্ছে ডাইমেনশনেই ম্যাচ করতেছে না, তো টাইমের ডাইমেনশন লাগবে। দেখ ভালো করে এটার ক্ষেত্রে দেখ, টাইমের ডাইমেনশন এটার ক্ষেত্রে ইউ মানে কত হচ্ছে ভেলোসিটি মিটার পার কত হচ্ছে সেকেন্ড বাই জি মানে কত হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার মিটার কাটলো সেকেন্ড একটা সেকেন্ড কাটলো তাহলে হচ্ছে সেকেন্ড, আর তুই যদি উপরে স্কোয়ার করে দিস তাহলে ডাইমেনশন মেলে না। হ্যাঁ তোর ওইখানে একটু কিছু গন্ডগোল আছে, লেগে নে। তো অপশন যখন আইটি জ্যামে আসবে অপশন দুইটাই থাকবে, তোরা কিন্তু ঠিক অপশনটা দিয়ে আসিস। লেগে নে। ও জুবের তুই ইয়ার কথা বলছিলি,
এইচ এর ভ্যালুটা বলছিলি, ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি ভাবছিলাম তুই ফাইনাল অ্যান্সারের কথা বলছিলি। ওকে, তুই এইটা জায়গার কথা বলছিলি তো। ওকে, ফাইনাল অ্যান্সার ওইটা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ডান এটা। তাহলে নেক্সট আর একটা কোশ্চেন, এটা আইআইটি জ্যামের কোশ্চেন, হ্যাঁ। আর একটা আইআইটি জ্যামের কোশ্চেন দেই। দেখ আর একটা কি উঠছে কোশ্চেন।
বলছে এ বেলুন রাইজেস ফ্রম রেস্ট ফ্রম গ্রাউন্ড উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন g/8. A stone drop from balloon when balloon is at height h. তা বলছে the time taken by stone to reach the ground. চল করি। ওকে লাগ কোশ্চেনটার মানে বস খুব ইন্টারেস্টিং কোশ্চেন, জ্যামের কোশ্চেন। এবার দেখ কি হয়েছে, সিম্পল একটা কোশ্চেন বলছে একটা বেলুন দেওয়া আছে, বেলুনটা কি আছে রাইজেস ফ্রম রেস্ট, অর্থাৎ বেলুন কি করতেছে একটা গ্রাউন্ড থেকে এমন করে বেলুনটা উঠতেছে। ওকে, এবার বেলুনটা যখন উঠতেছে ওড়ার সময় ওর ভিতরে একটা এমন করে ভাব যে ওর ভিতরে একটা কি ছিল, পাথর ছিল, এবার একটা স্টোন ছিল, সেই স্টোনটা আর বেলুনটা দুটোই কি করতেছে g/8 অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠতেছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে। ওকে, তারপর বলছে হোয়েন বেলুন ইজ এট, ওকে বেলুনটা বেলুন থেকে স্টোনটা ফেলাই দিবি যখন কোথায় পৌঁছাবে বেলুনটা এই উচ্চতায় পৌঁছাবে, এই সাইডে পৌঁছাবে। তা বলছে দ্য টাইম টেকেন বাই দ্য স্টোন টু রিচ অ্যাট গ্রাউন্ড। মানে পুরো কোশ্চেনটা আমি সামারি করে দিতেছি, এদিকে শোন। এটা আমাদের বেলুন, এটা আমাদের স্টোন, না? তাহলে কি করতেছে বেলুনের ভিতরে কি লাগানো আছে, স্টোনটা লাগানো আছে। এরা কি করছে এমন গ্রাউন্ডে আছে, গ্রাউন্ড থেকে ধীরে ধীরে উপরে উঠতেছে, উপরে উঠতেছে, এর অ্যাক্সিলারেশন কত আছে g/8 কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। উপরে উঠতে 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 একটা টাইপে যখন এই যে গ্রাউন্ড থেকে এই সাইডে উঠছে, এই হাইটে ওঠার সময় কি করছে এই বেলুনটা স্টোনটাকে কি করছে ফেলায় দিছে। তাহলে ফেলায় দিছে এই যে যখন এই হাইট থেকে যখন পড়লো, এই যে গ্রাউন্ডে পড়তে কতটা সময় নিছে এই সময়টা ক্যালকুলেট করতে বলছে আমাদের, এই টাইমটা ক্যালকুলেট করতে বলছে, এটাই তো কোশ্চেন। তাহলে কোশ্চেনটা কেমন অ্যাপ্রোচে করতে লাগবে, অ্যাপ্রোচটা বোঝ ভালো করে। প্রথম কথা হচ্ছে কি গিভেন আছে, এইচ, একমাত্র একটাই জিনিস গিভেন আছে, এইচ এন্ড অ্যাক্সিলারেশন। তো বারবার বলি যেটা গিভেন থাকে ওইটা রেসপেক্টেই করতে লাগে অ্যান্সার। তো তোরা যদি দেখিস আমাদের এইচ দেওয়া আছে, তার মানে এটা এমন দাঁড়াইলো না ফার্স্টে ইনিশিয়ালি দুইটাই কোথায় আছে, রেস্টে আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0, হ্যাঁ রেস্টে আছে। এবার এটা কি করতেছে এই সাইড যাবে, তার মানে ডিসটেন্স জানি, এই সাইড যাবে, এটাও কি করবে এই সাইড একসঙ্গেই গেছে এই সাইড, তখন অ্যাক্সিলারেশন জানি, তাহলে ওই ফর্মুলা ইউজ করতে পাবো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইনিশিয়াল ভেলোসিটিও জানি, আমরা কি হাইটও জানি, ঠিক আছে? তাহলে এই উচ্চতায় উচ্চ কতটা টাইম লাগবে সেটা জানতে পাবো আমরা। ওকে হবে, এবার বলতো কতটা ভেলোসিটি এইখানে আসা হলো এটাও জানতে পাবো। এবার এই হাইটে ওঠার পর ভালো করে বস, এই হাইটে ওঠার পর কি করবে এরা দুজন, বেলুন তো উপরে উঠবে, এই সাইড থেকে বেলুন উপরে উঠবে, এ হচ্ছে ফেলাই দিবে স্টোনটাকে। তার মানে আমরা বলতে পারি না এট এই উচ্চতায় এই হাইটে বেলুনটার যা ভেলোসিটি এরও ভেলোসিটি কি আসছে সেম, কিন্তু বেলুনটার নর্মাল ভেলোসিটি আর এর ওইটা কি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি না, ইনিশিয়াল ভেলোসিটি কে আসার জন্য, কারণ একসাথে উঠতেছিল ওইখান থেকে তো পড়বে ও, তার মানে ও ওইখান থেকে পড়া শুরু করবে, ওর কাজ শুরু হবে এইখান থেকে, তাহলে ওর ইনিশিয়াল ভেলোসিটি বেলুনের ভেলোসিটির সমান এক হাইট এইচ, ঠিক আছে? তারপরে ওইখান থেকে কি করবো আমরা হচ্ছে টাইমটা ক্যালকুলেট করে নেব, শেষ। চল এটা আমরা করি। তাহলে দেখ কি কেসটা গেল, ইনিশিয়ালি কোথায় থাকবে, ঠিক আছে? ধরে নে এই উচ্চতায় যাব, এখানে উচ্চতায় কত যাব হচ্ছে এই উচ্চতায় যাব,
তাহলে ইনিশিয়ালি ইউ ইকুয়াল টু কত হচ্ছে 0 আছে, ঠিক আছে, কারণটা ইনিশিয়ালি কোথায় আছে হচ্ছে রেস্টে আছে, ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি অ্যাট রেস্ট, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি কত আছে 0 আছে। তাহলে আমরা কি জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস কতটা এই উচ্চতায় উঠবে, এইচ উচ্চতায় উঠবে, ইউ ইনিশিয়াল ভেলোসিটি কত আছে 0 আছে, প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত দেওয়া আছে জি বাই 8 দেওয়া আছে, ইন্টু কত আসলো টি স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে কত আসবে হচ্ছে টি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 16 এইচ বাই কত হচ্ছে জি, ঠিক আছে। তাহলে এখানে টি ইকুয়াল টু কত আসবে হচ্ছে প্লাস মাইনাস 4 রুট ওভার এইচ বাই জি, ঠিক আছে, এটা আসলো। ওকে, তাহলে এটা হচ্ছে টাইম গেল। তাহলে ওটার সময় নিব, টাইমটা তাহলে কি নিব আমি প্লাসটাই নিতেছি, এটা হচ্ছে ওটার সময় নিব। তাহলে এইখান থেকে এইখানে উঠতে টাইম কত লাগতেছে 4 রুট ওভার এইচ বাই জি, এতটা টাইম লাগতেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যখন এইখান থেকে আমাদের বেলুনটা আর হচ্ছে স্টোনটা দুটাই এখানে উঠলো, এই অবস্থায় এই উচ্চতায় এই হাইটে এর কত হচ্ছে ভেলোসিটি কত, ভেলোসিটি বের করতে লাগবে। তো ভেলোসিটি বের করি, দেখ ভেলোসিটি কত হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হবে সিম্পল। তাহলে ভি বের করব, ইউ কত 0, 0 থেকে স্টার্ট করছে 0, প্লাস এ হচ্ছে কত হচ্ছে জি বাই 8, তাহলে জি বাই 8, টি এর ভ্যালু কত হচ্ছে কতটা সময় এটা মানবা পাইলাম কত হচ্ছে 4 রুট ওভার এইচ বাই কত হচ্ছে জি। তাহলে কত ভি ইকুয়াল টু কত হচ্ছে জি বাই কত আসলো 2 রুট ওভার এইচ বাই কত হচ্ছে জি, এটা গেল। তাহলে জি ভিতরে ঢোকাই দিলাম, তাহলে কি হচ্ছে নিচে জি কেটে যাবে, তাহলে কত আসবে 1/2 রুট ওভার কত হচ্ছে জি এইচ, ওকে, এটা গেল। তাহলে ভেলোসিটি, এবার কি বললাম এই ভেলোসিটিটা এই হাইটে বেলুনের ভেলোসিটি হুইচ ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি অফ দা স্টোন, ওকে। তাহলে হেয়ার velocity of balloon at height h is equal to কি হবে equal to initial velocity of the stone, ওকে। তাহলে কি হচ্ছে স্টোনের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ইউ স্টোন আমি দিতেছি ইকুয়াল টু কত হচ্ছে হাফ ইন্টু রুট ওভার জি ইন্টু এইচ, ঠিক আছে। এবার দেখো নাও, এবার স্টোন এখান থেকে কোথায় পড়বে এখানে পড়বে, তাহলে এখান থেকে এখানে পড়বে মানে কত হাইট পড়বে এই সাইডেই পড়বে, তাহলে এই সাইডে পড়বে, ওই হাইট পড়ার সময় কতটা টাইম নেবে ওইটা বের করতে বলছে। তো তাহলে দেখ ভালো করে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস কত হচ্ছে হাফ এটি স্কোয়ার, এটাই তো ফর্মুলা। এবার এইদিকে পড়বে কতটা হাইট পড়বে এই সাইড পড়বে, ইনিশিয়াল ভেলোসিটি কত এটা হাফ ইন্টু রুট ওভার কত হচ্ছে এইচ জি, এটা প্রত্যেক কতটা টাইম নিবে ওইটাই আমরা ক্যালকুলেট করব। এবার প্রত্যেক টাইম নিবে ধরলাম আমি টি প্রাইম, ওকে, টি প্রাইম টাইম নিবে মাইনাস হাফ, যখন নিচে পড়বে নিচে পড়ার সময় কত ভেলোসিটি নিয়ে পড়বে কত অ্যাক্সিলারেশন জি, অ্যাক্সিলারেশন জি ইন্টু কত হচ্ছে টি প্রাইম তার স্কয়ার, ওকে। তাহলে এখান থেকে কত আসলো হচ্ছে হাফ জি টি প্রাইম তার স্কয়ার প্লাস হাফ ইন্টু কত হচ্ছে রুট ওভার জি এইচ মাইনাস কত এইচ ইকুয়াল টু কত 0। আবার সিদ্ধার আচার্য সূত্র পড়ে গেছে, এটা থেকে টি প্রাইম এর ভ্যালু ক্যালকুলেট কর, শেষ অ্যান্সার, ওকে। তুই এই ফর্মুলাটা দিয়ে টাইম বের করতে চাস, ওকে। তো ইনিশিয়াল ভ্যালু জানিস, ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি হচ্ছে গ্রাউন্ডে এসে পড়বে, ঠিক আছে, করা যাইতে পারে, কর এটা, হাইট যেহেতু আমরা জানা আছে হাইট দিয়ে আমি করে দিলাম, ওকে, যাই হোক কর, করে নে। শ্রীধরকে ইউজ করে দে, অ্যান্সার বল।
তাড়াতাড়ি, বাচ্চা বাচ্চা মানুষগুলা শুয়ে পড়িস না, ভালো করে বস, দেখা যাইতেছে, ভালো করে বস। ওকে, এদিক ওইদিকে দেখিস না, তোকেই বলতেছি। আনসার বল ক্যালকুলেশন করে। ওকে, আমাদের টি এর আনসার চলে আসলো। টাইম। প্রিয়ঙ্কা, ফ্যানের স্পিড একটু বাড়ায় যেত। আরেকটু দে, আরেকটু। লেগে নাই ঢোক।
অনলাইন সবার আছে লেখা? জুবের কি বলি, স্যার একটাও অ্যান্সার মিলতেছে না। চাপ নাই, চেষ্টা করতেছিস তো, ঠিক হয়ে যাবে পরে। তো এবার একটা টিএফআর এর কোশ্চেন হয়ে যাক এখান থেকে। ও তোরা অ্যান্সার কোনটা নিবি এখানকার মধ্যে? ওকে, অ্যান্সার কোনটা নিবি? দুইটা টাইম বের হয়েছে কিন্তু, এটা একটা, এটা একটা। কোনটা অ্যান্সার নিবি? কোনটা অ্যান্সার হবে বলেন? কোনটা? প্লাসটা হবে না মাইনাসটা হবে, মানে হচ্ছে ওয়ান হবে না হচ্ছে টু হবে? ওকে, সবার আলাদা আলাদা অ্যান্সার, আমার মজা লাগতেছে। তোরা ভাব, বল টু হবে না টু ছাড়া হবে? ওকে, শোন, অ্যান্সার কোনটা হবে তোরা যদি দেখিস ভালো করে, গভীর মনোযোগ দিয়া, একটু ক্রাশের নজরে, তাহলে অ্যান্সার অবভিয়াসলি অবভিয়াসলি টাইম কি হইতে পারে না? তো কি হয়েছে? ঠিক আছে, এইটাই হবে হচ্ছে অ্যান্সার দে। কারণটা বস কি বলছে? টাইম টু ফল, ফলের টাইম চাইছে, নেগেটিভেই তো আসতেছে। ঠিক আছে, তো অ্যান্সার লেখার সময় প্লাসে লিখবি, কিন্তু অ্যান্সার তো এইটাই না। ঠিক আছে, ওকে বুঝছিস? ফলের টাইম বলছে। হ্যাঁ, এটা ঘটনাটা কি ঘটলো তাহলে? এটা কিসের টাইম? এ হচ্ছে উঠলো, আবার নামলো, উইটে নামার টাইম, এটা টু দিয়ে আসলো না বাপ? এইটা আর এটা সেম জিনিস, খালি এটা এটা দ্বিগুণ না। এটা হচ্ছে এই উচ্চতায় ওঠার জন্য নিচে গ্রাউন্ড থেকে, আর আবার ওটা থেকে ওখান থেকে নিচে নামছে, নিচে নামার জন্য আবার এইটা নিচে, তার জন্য কত টু। এটা ও বুঝছিস, উঠে আবার নিচে নামতে লাগবে না, কথা বুঝছিস? হ্যাঁ, তো টাইম অ্যাকচুয়ালি হচ্ছে এটা টাইম। অবভিয়াসলি নেগেটিভ সাইন নিবি না, বাট অ্যান্সার কোনটা এটা। ওকে, মাথায় রাখিস। টিএফ এর কোশ্চেন একটা, এইখানকার কোশ্চেন টিএফ এরও আসে, হ্যাঁ, সিম্পল বেসিক্স জিনিস, তবু এটাই আসে। কি বলছে একটা কোশ্চেন, এ পার্টিকেল, লেখ সবাই কোশ্চেনটা। এ পার্টিকেল অফ মাস m starts from rest, moving down and inclined plane AB, and rise up to point C, one
inclined plane BC, assuming there is no loss of energy, the time period of motion is কি বলছে a particle of mass m starts from rest moving down an inclined plane AB, ওকে, রেস্ট থেকে আসা শুরু করছে, মুভ করতেছে ইনক্লাইন্ড প্লেন AB বরাবর, হ্যাঁ, A থেকে B এমন আসতেছে, ওকে, ইনক্লাইন্ড প্লেন AB and rise up to point C, এবং এটা কি করছে তারপরে রাইজ করছে আপ টু পয়েন্ট সি অন দা ইনক্লাইন্ড প্লেন বিসি, ওকে, এটা এই বিসি বরাবর যাচ্ছে, তারপর অ্যাজিউমিং দেয়ার ইজ নো লস অফ এনার্জি, অর্থাৎ ফ্রিকশন নাই, দ্য টাইম পিরিয়ড অফ মোশন ইজ, এটা হচ্ছে বের করতে বলছে, চলো বের করি, হ্যাঁ, কর কর কর, এটার অপশন দেওয়া আছে, আমি অপশন লেখাচ্ছি না, বড় বড় অপশন, অ্যান্সার চলে আসবে। এটা এইটুক দেওয়া আছে, কোশ্চেনে এতটুক জিনিস দেওয়া আছে, তাহলে বলছে এ পার্টিকেল অফ মাস এম স্টার্টস ফ্রম রেস্ট, এখান থেকে আসা শুরু করছে, ঠিক আছে, ইনক্লাইন্ড প্লেন এ বি এখানে আসছে এন্ড রাইজ আপ টু সি অন ইনক্লাইন্ড প্লেন বিসি, বিসি বরাবর গেছে, অ্যাজুমিং দেয়ার ইজ নো লস অফ এনার্জি, এখানে কোনো এনার্জি লস হয়নি, তাহলে টাইম পিরিয়ড অফ মোশন ইজ, ওকে, মানেটা বুঝে নে, আমি তোদের বোঝাইতেছি, হ্যাঁ, এটা হচ্ছে ছবিটা, তারপর তোদের যে অ্যান্সার আসতে পারে এতটুকু তো বুঝছিস, অ্যান্সার কিসের রেসপেক্টে আসবে, থিটা 1 থিটা 2 আর হাইট এইচ, এটুকুর রেসপেক্টেই আসতে পারে, অবভিয়াস মাস পাস দেওয়া আছে ওগুলোর রেসপেক্ট। তো কোশ্চেনটা বস একবার পর, একবার নিজের মাথায় একবার পড়ে নে তো, তারপর আমি বোঝাইতেছি, বাচ্চা মানুষের কোশ্চেন, যদি ওটি এভারে আসছে, হ্যাঁ, দেখ কি হয়েছে, এইখান থেকে একটা মাস পার্টিকেল আছে, এমন মাস পার্টিকেলটা সোজা এখানে নিচে নামছে ইনক্লাইন প্লেন বরাবর, এমন করে এ থেকে বিতে নামছে, নামার পর আবার বি থেকে কোথায় গেছে, সিতে গেছে, আবার কি করবে এমন করে চলতেই থাকবে, ঠিক আছে, তাহলে এটার টাইম পিরিয়ডটা বের করতে বলছে, এতটুকুই, চল বের করি, আর যেহেতু কি হয়ে নেই এনার্জি লস হচ্ছে না, তাহলে কি করবে, যে হাইট থেকে আসছে ওই হাইটেই যাবে, আবার ওই হাইটেই আসবে, আবার ওই হাইটেই আসবে, এমন করে যাইতে থাকবে, ঠিক আছে, বাস দোলন হয়ে যাবে, দোলন এমন করে যায়, ঠিক আছে, এমন করে যায়, আর ও কি করবে হচ্ছে এমন করে, ঠিক আছে, এবার সিম্পল জিনিস কিছু নাম দেই আমরা, এটা এ দিছে তো এটা বি দিছে, আমি এটা এ প্রাইম নাম দিলাম, তাহলে কত হবে, ট্রায়াঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল এ, এ প্রাইম বি, এটা থেকে কি পাই বলতো, সাইন থিটা 1 ইকুয়াল টু কত হবে, থিটা মানে কত হচ্ছে, এলো ভি, এলো লম্ব বাই কত হচ্ছে ভূমি, তাহলে কত হবে, এ এ প্রাইম বাই কত হচ্ছে এ প্রাইম বি, তাহলে সাইন থিটা 1 ইকুয়াল টু কত হচ্ছে এইচ বাই কত হচ্ছে এ প্রাইম বি, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিকই তো লিখছি, ওকে, হ্যাঁ, এ প্রাইম বি, ওকে, তো এখান থেকে কত আসলো হচ্ছে এ প্রাইম বি ইকুয়াল টু কত হচ্ছে এইচ বাই
সাইন থিটা 1, ঠিক আছে। সিমিলারলি হ্যাঁ এল ও না, সাইন থিটা মানে কত হচ্ছে এল ও, লম্ব বাই অতিভুজ, সরি তো ভূমি কেন নিলাম, আরে হ্যাঁ হ্যাঁ ওকে। সিমিলারলি বিসি ইকুয়াল টু কত হবে বল, এইচ বাই কত হচ্ছে সাইন থিটা 2, একইভাবে লিখতে পারি। ওকে এবি গেল বেসিক। এবার দেখ ভালো করে, এইখানে দৈন্য একটা কি আছে ধরি নাকি অরিজিনালি আছে, শোন আমাদের এম মাসের পার্টিকেলটা কোথায় আছে, এখানে এইখানে ছিল রেস্টে, তারপরে কি হচ্ছে এই দিক দিয়ে এই ইনক্লাইন প্লেন বরাবর আসতেছে না, তাহলে এটার ডিরেকশন কোন দিকে, এই দিকে এম মাসের পার্টিকেলটা, কিন্তু অ্যাক্সিলারেশন কোন দিকে লাগবে বলতো, নিচের দিকে লাগবে কি লাগবে না, তাহলে অ্যাক্সিলারেশন তো নিচের দিকে লাগতেছে, যে কোনো ফর্মুলা যখন ইউজ করব অ্যাক্সিলারেশন এইদিকে ডিসপ্লেসমেন্ট এইদিকে হবে, তাহলে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট নিতে লাগবে না এইদিকে, তো অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট অ্যালং কি হচ্ছে এবি ইনক্লাইন প্লেন বরাবর নেব, কারণ পার্টিকেলটা কোন দিকে আসতেছে, একটা মার্বেল এমন করে এ থেকে বি এর দিকে ইনক্লাইন প্লেন বরাবর আসতেছে, তাহলে অ্যাক্সিলারেশন যখন নিব জি এর উপাংশটা নিতে লাগবে, কম্পোনেন্টটা নিতে লাগবে, তাহলে জি এর কম্পোনেন্টটা এই দিকে নেব আমরা, ঠিক আছে। তাহলে কম্পোনেন্টটা কেমন করে নেব দেখ ভালো করে বোঝার চেষ্টা কর, এটা তো ছবিটা, এটা কত হচ্ছে থিটা 1, তাহলে এটা কত হবে বলতো, এটা থিটা 1 হলে এটা 90 ডিগ্রি মাইনাস কত হবে থিটা 1, তাহলে এই দিকে যদি এইখানে কত আছে জি আছে, হ্যাঁ এখানে জি আছে, এখানে এম আছে পার্টিকেল আছে, তাহলে এটার ডিসটেন্স কত হচ্ছে এবি, তাহলে এটা যদি এবি লেন্থ হয়, এবির থিটার পাশেরটার নাম কত হয়, এবি cos 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে থিটা 1, তাহলে এটাকেই লিখতে পারি না এবি sin থিটা 1, লেখা যায়, তাহলে এটার উপাংশটার নাম কত হয়ে গেল এবি sin থিটা 1, ওকে। সরি কার উপাংশ নিতেছি, জি এর উপাংশ নিতেছি না, ঠিক আছে, তাহলে এটার উপাংশ গেল, ওকে। তাহলে জি এর এই দিকের উপাংশ কত হবে, এটা দিয়ে লিখি জি এর এই দিকের উপাংশ কত হবে, তাহলে জি এর এই দিকের উপাংশ এটা হবে, ঠিক আছে। তাহলে এবার ফর্মুলা বল কি হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস কত হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এবার দেখ কোন বরাবর যাইতেছিস এ থেকে বিতে আসতেছিস, তাহলে ডিসটেন্স কত এ বি, ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি কত বলছে, এখানে বলছে না কোথা থেকে আসা শুরু করছে, স্টার্ট ফ্রম রেস্ট, তাহলে রেস্ট থেকে আসলে ইনিশিয়াল ভেলোসিটি কত 0 প্লাস হাফ, এবার জি এর মান কত হবে, এর মান কত হবে, অ্যাক্সিলারেশন কত হবে, অ্যাক্সিলারেশন এই বরাবর কত আসলো জি সাইন থিটা 1, এটা মাথায় রাখিস, এটাই গন্ডগোল করবি, ইনটু কত হচ্ছে টাইম কত লাগবে আমরা জানি না, এটা আমরা ক্যালকুলেট করতেছি, ঠিক আছে, বাস ক্যালকুলেট করে নে এখান থেকে, তাহলে এ বির ভ্যালু কত, এ বির ভ্যালু বের করছি, এইচ বাই কত হচ্ছে সাইন থিটা 1 ইকুয়াল টু কত হাফ ইনটু জি ইনটু সাইন থিটা 1 ইনটু টি 1 দ্য স্কয়ার, ওকে। তাহলে টি 1 তাহলে কত আসবে হচ্ছে এইচ বাই 2, তো হচ্ছে 2h জি, হ্যাঁ কোথাও বুঝতে অসুবিধা হলে বল, এইটা পাগলে সাইন থিটা 1 মানে কি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি করলাম লম্বটা কত দেওয়া আছে এইচ, এইচ বসাইলাম, তাহলে এ বি আমরা লিখলাম, এ বি টেকে দিলাম, ঠিক আছে, কিছু প্রবলেম হলে বল, আর কিছু তোরা এইটা ভালো করে বুঝিস, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট,
তোর জি ভার্টিক্যালি কাজ করতেছে, কিন্তু আসতেছে কোথায়? ইনক্লাইন প্লেন বরাবর আসতেছে। তাই এই ফর্মুলাটা যখন লাগাবো, অ্যাক্সিলারেশনটা কোন নিবে? ইনক্লাইন প্লেন বরাবরই নিতে লাগবে। তাহলে এটা জি হলে এটা কত হচ্ছে? জি সাইন থিটা 1। তাহলে এটা কোন দিকে গেল? এই দিকে চলে গেল। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে বল সাইন থিটা 1 তার কত হচ্ছে? স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে তো তোরা বল কত টি 1 ইকুয়াল টু কত আসতেছে? টি 1 ইকুয়াল টু 1 বাই সাইন থিটা 1 রুট ওভার কত হচ্ছে? 2h বাই জি। ঠিক আছে, তাহলে সিমিলারলি বল এই যে এইটার টাইম টেকেন, এইটার টাইম টেকেন টি 1 গেল, এইটার টাইম টেকেন কত হচ্ছে? টি 2, অর্থাৎ বি থেকে সি তে যাওয়ার জন্য। তাহলে বি থেকে সি তে যাওয়ার জন্য টাইম টেকেন কত হবে? টি 2 ইকুয়াল টু কত হবে? 1 বাই সাইন থিটা 2 রুট ওভার কত হচ্ছে? 2h বাই কত হচ্ছে? জি। যেহেতু কোনো পাওয়ার লস নাই, তাহলে টাইমের কিছু ফারাক পড়বে না, একই টাইম আসবে। ঠিক আছে, সবকিছু সেম থাকবে, শুধু ইয়াটা চেঞ্জ হলো। এবার দেখ তাহলে টাইম পিরিয়ড কত হবে, এটাই তো বের করতে বলছে। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কি জিনিস জান জয়িতা? টাইম পিরিয়ড কি ছিল বলতো? আমি তোদের শেখাইছিলাম একটা জিনিস, এইখান থেকে যাত্রা শুরু করলো, এখানে গেল, আবার এখানে ফিরে আসলো, যে সময়টা লেগে তাকে কি বলি আমরা? টাইম পিরিয়ড। তাহলে এটার ক্ষেত্রে বসে এইদিকে দেখ, এটা কি হচ্ছে? এইখান থেকে এইখানে গেল, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, তারপরে এখানে আসবে, তাকে একটা টাইম পিরিয়ড বলবো না? তাহলে এখানে গেল, আবার এখানে ফিরে আসলো। তাহলে এইখানে যাইতে কত লাগছে? টি 1। এটুক যাইতে কত লাগছে? টি 2। আবার এটুকু আসতে কত লাগছে? টি 2। এটা যাইতে কত লাগছে? টি 1। তাহলে টোটাল টাইম কত গেল হচ্ছে? টি 1 প্লাস কত হচ্ছে? টি 2 প্লাস কত হচ্ছে? টি 2 প্লাস কত হচ্ছে? টি 1। বুঝছিস? তাহলে কত হচ্ছে? 2 টি 1 প্লাস কত হচ্ছে? 2 টি 2। ভ্যালু বসাই দে, টি 1 প্লাস টি 2 এর ভ্যালু। তাহলে টি 1 এর ভ্যালু কত হচ্ছে? 1 বাই সাইন থিটা 1 রুট ওভার 2g বাই h। আর টি 2 এর ভ্যালু কত? 1 বাই সাইন থিটা 2 রুট ওভার। তো এটা হচ্ছে কিউটস অ্যান্সার, যেটা তোদের টিএফ এ আসছিল। ওকে, তো অ্যান্সার দেখ, আমি থিটা 1 থিটা 2 আর এইচ এর রেসপেক্টে আনছি, আর কিছু নেই। অনলাইন বুঝছিস তোরা? কিছু প্রবলেম তোদের? লেগে নে।
ডান সবার? ওকে, তো টি এবারে এখান থেকে মাথায় রাখিস, তোরা ক্লাস 11 যেগুলো পড়ছিস ওইগুলোর থেকে মাঝে মাঝে এমন করে চলে আসে যে আমি যে স্টেট এবারে সব জায়গাতে আসতেই থাকে। তো এমন টাইপের কোশ্চেন গুলো আসে। এরপরে আরো তোদের টি এবারে কিছু কোশ্চেন সলভ করাবো, যে এখান থেকে আসে, কেমন করে আসে, কি আসে। ফর্মুলা কিন্তু ওগুলাই, ওই কনসেপ্ট গুলাই। ওকে, আরো ফ্রিকশন রিলেটেড কিছু প্রবলেম আছে, তো ফ্রিকশন আমরা পড়বো একটু। ওকে, তো আর মোটামুটি একটা দুইটা লেকচার নিলে তোদের কি আসবে, এটার রিভিশন পার্টটা আর কি কমপ্লিট হয়ে যাবে। তারপরে বিএসসির পার্টটা আরো সেই মজাদার। এগুলা আমি অত ইন্টারেস্ট নিয়ে পড়াইতেছি না, কারণ এগুলা স্বাভাবিক জিনিস, পড়ছিস একবার, আমি এখানে বেশি টাইম এটার প্রতি দিতেছি না। এবার শোন তোরা কিছু ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস কিছু বলি। যে তোদের আমি একটা ঘটনা বললাম না একটু আগে, যে কি করতেছে, রেঞ্জ ম্যাক্সিমাম কখন দেখা দেবে। রেঞ্জ ম্যাক্সিমাম দেখা যাবে যখন কি থাকবে হচ্ছে, তোর অ্যাঙ্গেলটা কত রাখবো, হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন আছে সেটা কত রাখবো, 45 ডিগ্রি দেখাইছিলাম না। এইটাই জিনিস আমি তোদের কি করতেছি, একবার সিমুলেশনের সাহায্যে একবার দেখাইতেছি। ওকে, চল একটু দেখে নে সিমুলেশনটা, তারপরে এটার মধ্যে আমি আরো সুন্দর কিছু জিনিস তোদের আমি শো করাচ্ছি। তো চল একটু আসি আমরা সিমুলেশন দিয়ে দেখি। তো এটা একটু দেখ সবাই, হ্যাঁ, কিউট সা জিনিস। দেখ এই ক্ষেত্রে কিন্তু আমাদের, আমরা যে কেসগুলো করছি এখন অবধি, সেই কেসগুলো গ্রাউন্ড থেকে গ্রাউন্ড, কিন্তু এটা গ্রাউন্ড থেকে কত উচ্চতায় রাখছে, 10 মিটার দেখতে পাইতেছিস। কিন্তু আমি চাই না 10 মিটার উচ্চতায় থাক, আমি কি করি, গ্রাউন্ড থেকে গ্রাউন্ড যেটা হচ্ছে কাজ করছি ওটাই করি, জিরোতে নিয়ে আসছি, গ্রাউন্ড থেকে গ্রাউন্ড। দেখ একটা লোক ব্রাশ করতেছে জামা টামা ছাড়া, ও ঠিক আছে, কি বডি দেখাইতেছে। জয়িতা কেমন পছন্দ হয় মানুষটাকে? জয়িতার বয়ফ্রেন্ড এটা দাঁড়ায় আছে। তো দেখ জয়িতার বয়ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে, ব্রাশ করতেছে, বলে আমাকে মারলে মার, কাজ দম আছে। এবার শোন ভালো করে, আমি কিছু অ্যাঙ্গেলে মারি এটাকে, সাপোজ ধরে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলাম, হ্যাঁ, তাহলে আরে ওকে, তো এটা ধরে কত আছে, 25 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো আমি কি করতেছি, এখান থেকে ফায়ার করি, চলো ফায়ার করলে কোথায় যায় দেখতো, এখানে এসে পড়লো। তাহলে মোটামুটি কত দূরে এসে পড়লো, এখানে দেখ 20-21 মিটারের আশেপাশে, হ্যাঁ। চল এবার এটাকে কত করি আমি, 35 ডিগ্রি করলাম, হ্যাঁ। চলো 10 ডিগ্রি করে বাড়ায় বাড়ায় দেখি। ওকে, তো 35 ডিগ্রিতে করলে কত আসতেছে, আর একটু দূরে গেল। এবার 45 ডিগ্রি, হ্যাঁ, আর 10 মিটার বাড়ায় দিলাম, এখানে গেল। তারপরে 55 ডিগ্রি করি, 55 ডিগ্রি কি হয় দেখি, আহ সামনে এসে গেল। এবার দেখ, এবার হচ্ছে 65, এটা দেখবি খুব একটা ইন্টারেস্টিং জিনিস। 65-এ আসলে কি হয় দেখ, এখানে গিয়া পড়লো। এবার ধরে নে, ওকে,
75। এবার দেখ এখানে গিয়ে পড়তেছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম হাইট কোথায় গেল দেখলি, যেটা কোথায় ছিল, এটাই ছিল না, এটা কত ডিগ্রির জন্য ছিল, 45 ডিগ্রির জন্য ম্যাক্সিমাম হাইট। যদি আমার গ্রাউন্ড আসে না, এটা জিরো, জিরো, হ্যাঁ এবার জিরো হবে, হ্যাঁ জিরো। এবার আমি তোদের এটাকে না নতুন করে দেখি, আমি একটা জিনিস দেখাইতে চাইছি, পরের বার দেখাইতে পারিনি। ওকে, কারণটা গ্রাউন্ডে ছিল না, কারণটা গ্রাউন্ডের উপরে থাকলে না, উপরে উপরে যদি নিয়ে যাস, এটার পড়াশোনা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মাথায় রাখিস, হ্যাঁ ফর্মুলা চেঞ্জ হয়ে যায়, গ্রাউন্ডে নিয়ে যায় একদম জিরো হচ্ছে। তো এবার আমি নিয়ে যাই মোটামুটি, তো 35-এ মারতেছি, হ্যাঁ এখন কম সম মারি। চলো জয়িতের বরকে মারার চেষ্টা করি, মরলো না, এখানে গেছে, হ্যাঁ ওকে, গেছে গিয়ে একদম আঘাত করছে সুন্দর এখানে, হ্যাঁ। এবার 45 ডিগ্রি, 45 ডিগ্রি করে দেখি কি হয়, দেখ একটু দূরে গেল। এবার 55 ডিগ্রিতে দেখ কি আসে, 55 ডিগ্রিতে ওর থেকে কি গেল, কম গেল, কিন্তু কার সাথে মিললো, তোরা একটা জিনিস দেখছিস, 45 কার সাথে 55 কার সাথে মিলতেছে, 35 এর সাথে মিলতেছে। ওকে, এবার তোদের আর একটা জিনিস দেখাই, ধরি না আমি কি নিলাম হচ্ছে 25 নিলাম, হ্যাঁ, বা হচ্ছে ইয়ে নেই 30 নেই, 30 মারলাম, 30 কোথায় গিয়ে আঘাত করলো এখানে, হ্যাঁ তাহলে 30 এখানে আঘাত করলো। এবার আমি 60 নেই, যাক 60 কি হয় দেখ তো, ওখানেই পড়বে। তো মাথায় রাখিস, এটা যদি অন্য কিছু লিখিস, সাপোজ সাপোজ কথার কথা আমি নিলাম হচ্ছে কিছু একটা বল, 25 থেকে কমতেছে না, 25-এ মারলাম, 25-এ এখানে গিয়ে পড়লো। এবার এটাই আমি 75 করবো, দেখ 75, হ্যাঁ সরি এটা মিলবে না, 65 দিতে লাগতো, হ্যাঁ 65 দিই, হ্যাঁ 65, ওকে এবার দেখ, ঠিক আছে, তো মিলছে। তার মানে মাথায় রাখি, যখনই কি হচ্ছে দুইটা অ্যাঙ্গেলের সাম কত হচ্ছে 90 ডিগ্রি, ওই দুইটা অ্যাঙ্গেলের জন্য কি দিতেছে, রেঞ্জ, সেম রেঞ্জ দিতেছে। এই জন্য ওগুলো অ্যাঙ্গেলকে কি বলি আমরা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলি। অর্থাৎ দুইটা অ্যাঙ্গেলে যদি সাম 90 ডিগ্রি হচ্ছে, ওই দুইটা সবসময় কি দিবে হচ্ছে, একই রেঞ্জ দেবে। ওকে, ওইটাকে বলি আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলি, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখিস, যে আমি তো এখানে খুব ভুলভাল হয়েছে, যদি প্রথম থেকে একটু স্মার্টলি দেখাই তোদেরকে, একটা একটা করে দেখি। 35 দেখাইলাম, ওকে চল, তারপরে হচ্ছে 45 দেখাইলাম, আমি একটা জিনিস তোদের বলি এখানে, তারপরে হচ্ছে 55 দেখাইলাম, তারপরে হচ্ছে 65 দেখাইলাম। দেখ, যত অ্যাঙ্গেল ইনক্রিজ করতেছে, অত কিন্তু হাইট কি করতেছে, ইনক্রিজ করে যাইতেছে, রেঞ্জ কমতেছে ধীরে ধীরে 45 এর বার, কিন্তু হাইট কি করে যাইতেছে, অলওয়েজ 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 হাইট কি করতেছে, ইনক্রিজ করে যাইতেছে। এবার এমন করতে করতে দেখ আমি কি করতেছি, 90 ডিগ্রিতে দিতেছি, কি হবে, সব থেকে বেশি হাইট উঠবে, তারপরে আবার ওই অ্যাঙ্গেলেই পড়বে, রেঞ্জ জিরো হবে, স্বাভাবিক জিনিস না। ওকে, হাইট তাহলে কি এলো, ম্যাক্সিমাম হলো। তো আমি তোদের এটা জিনিস একটু বোঝাই দেই অল্প একটু। ওকে, এটা জিনিস, হ্যাঁ যেটা শ্রীতমা বলতেছিলি যে এইটা পুরো জিনিস এংরি বার্ডস খেলার সময় দেখছি, সেই আমি ক্লাস 11-এর যখন বাচ্চাগুলোকে পড়াই, তখন ওইটাই করি, আমি এই জিনিসটা বোঝানোর সময় দুইটা জিনিস ইউজ করি। এক নাম্বার হচ্ছে অ্যাংরি বার্ডস কে ইউজ করি, ওদের খেলতে দেই। আর দ্বিতীয় আমি হচ্ছে ইউজ করি হচ্ছে ধামাল সিনেমা, দেখছিস ধামাল মুভিটা, ধামাল মুভিতে দেখছিস প্রজেক্টাইল মোশন গাড়িটাকে ভাগায়, ঠিক আছে, গাড়িটা নিয়ে চুরি করে যখন যাইতে থাকে, তখন হচ্ছে একটা পুল এক পাশ থেকে আর এক পাশে লাফ মারে। তো ওগুলোর ক্যালকুলেশন আমি ক্লাস 11-এর বাচ্চাদের করাইতে থাকি। ওকে, আমি সিনেমার প্রচুর ক্লিপ ইউজ করি, ক্লিপ ইউজ করে করে আমি কি করি হচ্ছে পড়াই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জিনিসটা একবার বোঝাই দিতেছি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি জিনিস দেখ, একটু আগে বল রেঞ্জের ফর্মুলা কি ছিল, রেঞ্জের ফর্মুলা দেখে বল একটু, রেঞ্জের ফর্মুলা কি ছিল, আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, এটা ছিল না। দেখ, আর এর কোনো একটা ভ্যালুতে, থিটা ভ্যালুতে দেখতেছি, তাহলে কত আসলো, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই কত হচ্ছে জি, এটাকে ভাঙলে কত আসবে, 2 ইউ স্কয়ার সাইন থিটা
কস থিটা বাই কত আসলো? জি, এবার এটা 90 ডিগ্রি নেই কি আমরা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই দুটোর যোগফল কত হবে দেখতো? 90 হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, দেখ থিটা প্লাস কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, যোগফল কত হলো? 90 ডিগ্রি না? তাহলে একটা থিটা নিলাম আর একটা কত নিলাম, 90 মাইনাস থিটা নিলাম, তাহলে কত আসবে দেখতো? ইউ স্কয়ার 2 ইউ স্কয়ার সাইন কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, কত আসলো? cos 90 ডিগ্রি মাইনাস কত থিটা বাই কত হচ্ছে? জি, তাহলে কত হচ্ছে 2 ইউ স্কয়ার, এটা মানে কত হচ্ছে cos থিটা, আর এটা মানে কত হচ্ছে সাইন থিটা বাই কত হচ্ছে, আবার ঘুরে ফিরে কত আসলো? আর সি কি আসছে নাই? অর্থাৎ সো আমরা কি বলতে পারি, আর 90 ডিগ্রি মাইনাস থিটাতেও যে রেঞ্জটা পাবো আর থিটাতেও কি পাবো আমরা, সেম রেঞ্জ পাবো। তার জন্য মাথায় রাখিস এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে যে অ্যাঙ্গেল গুলোর সমষ্টিগত সাম কত হয় 90 ডিগ্রি হয়। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে গ্রাউন্ড টু গ্রাউন্ড কেসের ক্ষেত্রে সবসময় কি পাবো, রেঞ্জ আমরা সেম রেঞ্জ পাবো, মাথায় রাখিস। ওকে, সিম্পল এই কি উঠছে জিনিস মাথায় রাখিস। ওকে, রেঞ্জ সবসময় সেম পাবি। এবার হাইটের ফর্মুলাটা কি ছিল বলতো একবার, মুখস্থ করা শেখ। হাইটের ফর্মুলা কি ছিল? হ্যাঁ বল। ভেরি গুড। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 2g। মনে রাখার বুদ্ধি বলি, উপরে দুটো স্কোয়ার দিলে নিচে 2 দিবি, ঠিক আছে? আর এটাই যদি 2 গাধার মতো আগে 2 খায় নিচে, নিচে 2 থাকবে না। ওকে, এটা হচ্ছে মনে রাখার বুদ্ধি। তাহলে তোরা এটার ক্ষেত্রে দেখ, হাইট আমরা দেখলাম, থিটার ভ্যালু আমরা কি জানি, থিটা যত ইনক্রিজ করতে থাকে, থিটা যত ইনক্রিজ করে সাইন থিটাও তত কত করে ইনক্রিজ করতেই থাকে। কারণটা থিটা জিরোতে সাইন থিটার ভ্যালু কত, জিরো। সাইন 90 কত, 1। তাহলে কি হচ্ছে, থিটার ভ্যালু ইনক্রিজ করতে থাকলে সাইন থিটার ভ্যালু ইনক্রিজ করবে। ওই জন্য আমরা দেখ একটু আগে যখন ফেললাম কত হচ্ছে 22 ডিগ্রিতে এমন ছিল, 20 35 এমন ছিল, 45 এমন ছিল, তারপরে আবার কি হচ্ছে কমতেছে কমতেছে, কিন্তু হাইট কি যাচ্ছিল, হাইট বেড়েই যাচ্ছিল। এর কারণটা কি হচ্ছে, থিটা যত বাড়বে হাইট কি হচ্ছে বাড়তে থাকবে। ম্যাক্সিমাম হাইট কোথায় পাবি, যখন থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, কারণটা থিটা 90 ডিগ্রি, এটা কত দিবে সাইন 91 দিবে, তাহলে 1 স্কয়ার 1 দিবে, এটা কি দিবে ম্যাক্সিমাম হাইট পাবে। তার জন্য দেখো উপরে যেটা ফেলছিলাম অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে এই অ্যাঙ্গেলে যেটা ফেলি, এই অ্যাঙ্গেলে অর্থাৎ থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি, এটা কি ছিল ম্যাক্সিমাম হাইট গেছে, আবার কি হচ্ছে ফিরে আসতেছিল, ঠিক আছে? ওকে, তার জন্য থিটা, এটা নিয়ম ভালো করে মাথায় রাখিস, থিটা ইনক্রিজ করলে হাইট ইনক্রিজ করতে থাকবে। হ্যাঁ, রেঞ্জ 45 এর পর কি করবে হচ্ছে কমতেই থাকবে কমতেই থাকবে, ঠিক আছে? ওকে, তো আজকের পড়াশোনা আমাদের এতটুকুই থাকলো। এরপরের দিন আরো কিছু আমরা প্রবলেম সলভ করব, আর হচ্ছে ফ্রিকশন নিয়ে একটু পড়াশোনা করব। তো মোটামুটি ফ্রিকশন পড়াশোনা করলে এই পার্টটা মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? রিভিশন। তারপরে আমরা এগুলো রোটেশনাল মোশন নিয়ে পড়বো, সার্কুলার মোশন নিয়ে পড়াশোনা করব। ওকে, যাতে আমরা পরবর্তীতে মোমেন্ট অফ ইনার্শিয়া পড়তে আমার সুবিধা হয়, ঠিক আছে? চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। আজকে এই অবধি, ঠিক আছে? নেক্সট দিন আরো মজাদার মজাদার কিছু জিনিস শিখতে থাকবো। একবার রিভিশনটা কমপ্লিট হয়ে যাক, রিভিশনটা কমপ্লিট হবে, বিএসসি ফিজিক্স বহুত সোজা, বহুত মজাদার জিনিস। ওকে, যেখানে আমরা গ্র্যাভিটেশন নিয়ে পড়াশোনা করব, কলিশন নিয়ে পড়াশোনা করব, ওকে, তারপরে সেন্ট্রাল ফোর্স নিয়ে পড়াশোনা করব, ওকে, স্যাটেলাইট মোশন, প্রত্যেকটা জিনিস একদম বিউটিফুল, তোদের মতো একদম কিউট কিউট জিনিস যখন বিএসসি ফিজিক্স পড়াশোনা করব। ওকে, চল তাহলে আজকে এতটুকুই, বাই বাই, সবাই ভালো থাকিস। আর পড়ার পর একটা স্মাইল দিদি, স্মাইল দিয়ে শুরু করছিল, একটা স্মাইল, ও কিউট স্যার স্মাইল, ভেরি গুড। চল তাহলে টাটা, হ্যাঁ সবাই একটা স্মাইল দিয়া টাটা। হ্যাঁ জুবের, তোর মনের আশা পূরণ হয়ে গেছে, আজকে ছুটি, আজকে বেশি পড়াই নাই। চল, ছুটি চাইছিলি, ছুটি হয়ে গেছে, কে উঠছে, চল তাহলে টাটা, হ্যাঁ।